প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ তোমাদের ইতিহাসে এবিটিএর টেস্ট পেপারে এসি 118 এবং এসি 148 এই দুটি সালের এমসিকিউ নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যারা আগের সালের আলোচনাগুলি দেখোনি এখনও, তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, বা আমি তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে দেখে নেবে। তো চলো আলোচনা শুরু করছি। দেখো, এসি 118 সালে মহাকবি কালিদাসের কাহিনী উল্লিখিত আছে। উত্তরটি হবে হিন্দু পুরাণে। তারপর 71-এর ডায়েরি, এই স্মৃতিকথা রচয়িতা হলেন সুফিয়া কামাল। তারপরে প্রশ্ন, মার্কিন সেনাপতি পেরির আগমন ঘটে। উত্তরটি হবে জাপানে। তারপরে দেখো, ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি লিখেছিলেন হবসন। পরে প্রশ্ন, ইংরেজ কোম্পানি ফারুকসিয়ারের কাছ থেকে ফরমান লাভ করেন। উত্তরটি হবে 1717 খ্রিস্টাব্দে। সর্বশেষ চার্টার অ্যাক্ট পাস হয়। উত্তরটি হবে 1853 খ্রিস্টাব্দে। তারপরে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে ওয়ারেন হেস্টিংসের আমলে। প্রথম বাংলা সংবাদপত্র হল সমাচার দর্পণ। তারপরে প্রশ্ন দেখো, একাডেমিক অ্যাসোসিয়েশন এর মুখপত্র হল এথেনিয়াম। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি? উত্তরটি হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। তারপরে প্রশ্ন দেখো, 1919 খ্রিস্টাব্দে কোন তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? উত্তরটি হবে 13ই এপ্রিল। তার পরবর্তী প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা হলেন? উত্তরটি হবে নারায়ণ গুরু। তারপরে প্রশ্ন দেখো, নবান্ন নাটকের রচয়িতা হলেন? উত্তরটি হবে বিজন ভট্টাচার্য। তারপরে প্রশ্ন দেখো, আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতে যে শহরটি দখল করেন তা হলো কোহিমা। পরের প্রশ্ন দেখো, যে জাহাজ প্রথম নৌবিদ্রোহ শুরু হয় সেটি হচ্ছে তলোয়ার। পরের প্রশ্ন, এশিয়াবাসীর জন্য স্লোগানটি তুলেছিল জাপান। তারপর স্তম্ভ মেলানোর উত্তরটি দেখো বিকল্প ক্ষেত্রে সিটি হবে। তারপর ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ওয়াল্টার লিপম্যান। তারপরে প্রশ্ন, কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? উত্তরটি হবে 1956 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখো, দিয়েন বিয়েন ফুর ঘটনা। উত্তরটি হবে ভিয়েতনামে। তারপর আলজেরিয়াতে কাদের উপনিবেশ ছিল? উত্তরটি হবে ফরাসিদের। তারপর ইন্দোনেশিয়ায় স্বাধীনতা লাভ করে। উত্তরটি হবে 1945 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তরটি হবে 1951-52 খ্রিস্টাব্দে। তারপর শেষ প্রশ্ন দেখো, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন? উত্তরটি হবে হোমি জাহাঙ্গীর ভাবা। এরপর দেখো 146 এর পেজ নাম্বারের ইতিহাসের সালটি, ভার্চুয়াল মিউজিয়াম অফ কানাডা মিউজিয়ামটি অবস্থিত। এটি একটি ইন্টারনেট মিউজিয়াম বা ইন্টারনেট জাদুঘর নামে। বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে গানটি রচনা করেন। উত্তরটি হবে সুকান্ত ভট্টাচার্য। তারপরে প্রশ্ন, জন কাটিয়ার কোন দেশের নাবিক ছিলেন? উত্তরটি হবে ফ্রান্স। তারপরে দেখো, ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন? উত্তরটি হবে জোসেফ ডুপ্লে। তারপর আমেরিকায় ফরাসিদের উপনিবেশগুলি হাতছাড়া হয়। উত্তরটি হবে 1763 খ্রিস্টাব্দে। তারপরে দেখো স্তম্ভ মেলানোর বিকল্পটি হবে এর বিকল্পটি। তারপরে দেখো, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থটি লিখেছেন চার্লস ডারউইন। তারপরে দেখো, ভারতে সর্বপ্রথম রেলপথ স্থাপিত হয়। উত্তরটি হবে, উত্তরটি দেখে নাও, উত্তরটি হবে মহারাষ্ট্র। তারপর সিমোনোসেকির চুক্তি স্বাক্ষরিত হয়। উত্তরটি হবে জাপান ও চীনের মধ্যে। প্রথম বাংলা সংবাদপত্রের নাম? উত্তরটি হবে সমাচার দর্পণ। তারপরে দেখো, ভারতে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করেন। উত্তরটি হবে লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর দেখো, সত্যার্থ প্রকাশ গ্রন্থটির রচয়িতা হলেন? উত্তরটি হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। ভারতের ভাইসরয় পদের সৃষ্টি হয়েছিল ভারত শাসন আইন 1858। তারপর দেখো, সর্বপ্রথম
অধীনতামূলক মৃত্যুদণ্ড নীতি গ্রহণ করেছিলেন? উত্তরটি হবে হায়দ্রাবাদের নিজাম। তারপরে দেখো স্বরাজ্য দল এর প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তরটি হবে চিত্তরঞ্জন দাস। তারপর দেখো ব্রিটিশ সরকার ও নৌ বিদ্রোহীদের মধ্যে মধ্যস্থতা করেছিলেন? উত্তরটি হবে বল্লভভাই প্যাটেল। তারপর দেখা আছে স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানোর বিকল্পটি হবে সি এর বিকল্পটি। তারপরে দেখো সুকর্ণ ছিলেন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এটি ইন্দোনেশিয়ার তিনি প্রধান ছিলেন। তারপর দেখো মিস্টার এক্স ছদ্মনামে পরিচিত ছিলেন? উত্তরটি হবে জর্জ কেন্নান। তারপরে শেষ প্রশ্ন দেখো এই পাতায় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে? উত্তরটি হবে 1964 খ্রিস্টাব্দে। এরপরে দেখো কয়েকটি প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়? উত্তরটি হবে 21শে ফেব্রুয়ারি। তারপরে দেখো সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত? উত্তরটি হবে কাঠমান্ডুতে। তারপরে দেখো ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় সভাপতিত্ব করেন? উত্তরটি হবে উপরাষ্ট্রপতি। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।